অবিশ্বাস্য ধারাবাহিকতায় রান করেই চলেছেন বিরাট কোহলি। কতটা অবিশ্বাস্য আপনাদেরকে একটা তথ্য জানাই। আইপিএল এ নিয়ে 4টা সিজনে 600-র উপরে রান করলেন বিরাট কোহলি। এই কীর্তি আরেকজনের রয়েছে, তিনি KL রাহুল। 3বার 600-র উপরে রান করেছেন ক্রিস গেল এবং ডেভিড ওয়ার্নার। 2বার 600 প্লাস স্কোর করেছেন ফাফ ডুপ্লাসি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 2013 আইপিএল এ 16 ম্যাচে 634 রান করেছিলেন বিরাট কোহলি, যেখানে তার 6টা 50 ছিল। এবং তার ঠিক 10 বছর পর 2023-এ 14 ম্যাচে 639 রান তিনি করেছিলেন, 2টা সেঞ্চুরি এবং 6টা 50 মেরে। 2016 ছিল তার সবচেয়ে সাকসেসফুল আইপিএল। 16 ম্যাচে 973 রান করেছিলেন, গড় ছিল 81.08, স্ট্রাইক রেট ছিল 152, 4টা সেঞ্চুরি এবং 7টা 50। ক্যান ইউ বিলিভ দ্যাট? 16টা ইনিংসের ভিতরে 7টা 50, 4টা সেঞ্চুরি তিনি সেবার করেছিলেন। ইন্টারেস্টিং ব্যাপার, 2016-তে তার স্ট্রাইক রেট ছিল 152, 2024-এ এসে অর্থাৎ 8 বছর পর তার স্ট্রাইক রেট 153.51, আরো ইমপ্রুভ করছে তার স্ট্রাইক রেট। এবং এই সিজনে 12 ম্যাচে 634 রান করে তিনি হাইয়েস্ট রান গেটার, একটা সেঞ্চুরির পাশাপাশি 5টা 50ও তিনি এরই ভেতরে করে ফেলেছেন। এবং আইপিএল এ তিনি তার 9ম সেঞ্চুরিটা তো পেয়েই গিয়েছিলেন। এবং 90-এর ঘরে এর আগে আইপিএল এ তিনি একবারই আউট হয়েছিলেন, 99 করেছিলেন দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে 2013-তে। আর এবার তিনি মাত্র 8 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। 47 বলে 92 রানের ইনিংস, যেখানে তার 7টা 4 এবং 6টা ছক্কা, স্ট্রাইক রেট 195.74। সো এই কারণে এই যে সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নেওয়া এবং সেই ধারাবাহিকতায় রান করে যাওয়া, সেই কারণেই বিরাট কোহলি এত স্পেশাল, অন্যদের থেকে এত আসলে আলাদা। এবং এবারে আইপিএল এ আরসিবি যে 5টা 200 প্লাস ইনিংস খেললো, ডেফিনেটলি সেটার পেছনে তো বিরাট কোহলির পারফরমেন্স একটা বড় কারণ। হ্যাঁ, তারা ম্যাচ হারছে ঠিকই, সেটা আসলে তাদের বোলিং ডিপার্টমেন্টের কারণে, কোনো সন্দেহ আসলে নেই। আপনাদেরকে জানিয়ে রাখি যে মা দিবস আসছে কিন্তু, এবং মা দিবস উপলক্ষে KGN মেডিকেয়ার লিমিটেড 11 থেকে 13 মে 3 দিন ফ্রি চেক আপ করানোর ব্যবস্থা করেছে। মায়ের খেয়াল আমরা সব সময় রাখি, এবং খেয়াল রাখতে গিয়ে তার স্বাস্থ্যের দিকে নজর রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তাদের তো বয়স বাড়ছে। সো কোনো রকমের জটিলতা আছে কিনা সেটা আগে ভাগে জেনে নেওয়াটা খুব ভালো। আপনি চাইলেই এই ফ্রি চেক আপ করিয়ে আনতে পারেন আপনার মায়ের। আমি অ্যাড্রেসটা বলে দেই, ওহাব পয়েন্ট, প্লট 13, রোড 2, ধানমন্ডি, পপুলারের পাশে এবং স্টার কাবাবের ঠিক উল্টো দিকে। এখন কথা হলো যে আইপিএল এর প্লে অফ নিশ্চিত করবে কোন 4 দল। আমরা গত সিজনে দেখেছি যে গুজরাট টাইটান্স 20 পয়েন্ট নিয়ে 1 নম্বরে ছিল, সিএসকে 17 নিয়ে 2-এ, এরপর এলএসজি 17 পয়েন্ট নিয়ে 3-এ এবং মুম্বাই ইন্ডিয়ান্স 16 পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছিল। অর্থাৎ 16 হচ্ছে ম্যাজিক নাম্বার, 16 পয়েন্ট আসলে লাগবে। ঠিক এই মুহূর্তে কলকাতার 16 পয়েন্ট, রাজস্থান রয়্যালসেরও 16 পয়েন্ট, এবং দুটো টিমেরই 3টা করে ম্যাচ বাকি রয়েছে। সো এই দুটো দল আসলে মোটামুটি ভাবে বলা যায় যে তারা কোয়ালিফাই করে ফেলেছে, অর্থাৎ প্লে অফ তারা আসলে খেলবে। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের পয়েন্ট হচ্ছে 14, তাদেরও দুটো ম্যাচ বাকি। চেন্নাই সুপার কিংসের পয়েন্ট হচ্ছে 12, তাদের ম্যাচ বাকি 3, এবং দিল্লির ম্যাচ বাকি 2, তাদের পয়েন্ট 12, এবং লখনৌয়ের পয়েন্ট হচ্ছে 12, তাদেরও ম্যাচ বাকি 2। সো সেই ক্ষেত্রে চেন্নাই, দিল্লি, লখনৌ 3 দলেরই আসলে সুযোগ রয়েছে 16 পয়েন্ট করে ফেলার এবং শেষ 4-এ যাওয়ার। তো বেশ জমজমাট একটা লড়াই। সিএসকে এর জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাচ সামনে, দেখা যাক মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস তারা শেষ 4 নিশ্চিত করতে পারে কিনা। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।